রাশিয়ার সহায়তায় ইরান কি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে? ফাত্তা ও খোররাম শহর। ইরানের এই দুই ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে? কারণ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আরো উন্নত করতে সাম্প্রতিক সময়ে দেশটিকে বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে মিসাইলে বহনযোগ্য নতুন আরেক ধরনের ওয়ারহেড তৈরিতে ইরানকে সহযোগিতা করছে রাশিয়া, এমন দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যেই ওয়ারহেডের মাধ্যমে মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ইরানকে কিভাবে সহায়তা করতে সফল হলো রাশিয়া? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য জোরদার গতিতেই প্রস্তুতি নিচ্ছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি তাদের ব্যালিস্টিক মিসাইলের বহরকে এমনভাবে গড়ে তুলছে যাতে সহজেই ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ভেদ করে হামলা চালাতে সফল হয় তেহরান। নতুন রাডার ব্যবস্থা তৈরি এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে মিসাইল মোতায়েন বাড়িয়েছে ইরান, যার কেন্দ্রেই রয়েছে রাশিয়ার বড় ধরনের সহায়তার বিষয়টি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। শত্রুপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মিসাইল হামলা চালাতে এটির উৎক্ষেপণের সময় কমিয়ে আনার দিকে মনোযোগ দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই সাথে খোররাম শহর এবং ফাত্তাহ এর মতো ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন বৃদ্ধি করতে ইরানকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে রাশিয়া, এমন দাবি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের। এদিকে খোররাম শহর মডেলের ক্ষেপণাস্ত্রটির হামলার সক্ষমতা বৃদ্ধি করতে বিশেষভাবে তৈরি ভারী ওয়ারহেড মিসাইলটিতে যোগ করেছে ইরান। 1500 কেজি বিস্ফোরকবাহী এই মিসাইলটিকে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সবচেয়ে উন্নত মিসাইল হিসেবেই বর্ণনা করেছেন সমরবিদরা, কারণ এই মিসাইলটির হামলার রেঞ্জের মাঝেই রয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। শুধু তাই নয়, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপের তথ্য পেতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। সেই সাথে ইরান যাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে জোরদার হামলা চালাতে পারে, সেজন্য সেজ্জিল মডেলের হাইপারসনিক মিসাইলের ওয়ারহেড সক্ষমতা বৃদ্ধিতেও তেহরানকে সহযোগিতা করেছে মস্কো। প্রশ্ন হলো, শুধুমাত্র মিসাইল দিয়েই কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে পারবে ইরান? গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের সময়ই ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদী দেশটি। এদিকে ইরানের বিমান বাহিনীকে শক্তিশালী করতে দেশটিকে সু-35 মডেলের অত্যাধুনিক 48টি যুদ্ধবিমান দিতে যাচ্ছে রাশিয়া, যা 2026 থেকে 2028 সালের মাঝেই ইরানের সামরিক বহরে যোগ দেবে বলে জানা গেছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধবিমানগুলো ইরানে আসলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসবে। সৃজন মাহমুদ, নিউজ 24।